তিনি কে ছিলেন যার দস্তরখানার হাড্ডিগুলো আল্লাহর হুকুমে পুনরায় মোরগ হয়েছিল? আর ওইটা দেখে একজন মায়ের চোখে বিশ্বাস জেগে উঠেছিল। সুলতানুল আউলিয়া হযরত গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার দরবারে একজন মহিলা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছিল। বলে, হুজুর, এই বাচ্চাটিকে আপনার কাছে রাখুন, আপনার আদর্শে ছায়াতলে থাকলে কোনো কিছু শিখতে পারবে। সেই বাচ্চা এরপর থেকে গাউসে পাকের দরবারেই মহলেই বড় হতে থাকে। বেশ কিছু সময় পর ওই বাচ্চার মা তাকে দেখতে আসলো। দেখে কষ্ট পেল, আমার সন্তান তো একেবারে চিকন হয়ে গেছে। তিনি কান্নায় ভেঙে পড়লেন। কিছু দূর যেতেই গাউসে পাকের দস্তরখানায় গিয়ে পৌঁছায়। দেখলো ফলমূল, মাংস আর নানাবিধ খাবারের সমাহার, আর তার সন্তান শুকনা রুটি পানিতে ভিজিয়ে খাচ্ছে। মা গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হুজুর, এটা কি ধরনের অন্যায় অনিয়ম? আপনি এত ভালো খাবার খাচ্ছেন আর আমার সন্তানকে শুকনা রুটি? সুলতানুল আউলিয়া কোনো জবাব দিলেন না। একটু পর ওনার খাবার শেষ হয়ে গেলে বেঁচে থাকা সব হাড়গুলো একত্র করলেন, নজর আকাশের দিকে তুললেন আর বললেন, বিসমিল্লাহ ইয়াকুন। আর ওই হাড্ডিগুলো থেকেই সাথে সাথে একটি জীবন্ত মোরগ হয়ে গেল। তখন তিনি বললেন, যখন তোমার বাচ্চা এই মোকামে পৌঁছে যাবে তখন সেও রোজ মোরগের মাংস খেতে পারবে। এখন তার তারবিয়াত চলছে, কেননা মানুষ যতক্ষণ না পর্যন্ত তার নাফস কাবু করতে পারে আল্লাহ তখনই তাকে তার অলৌকিক শক্তি দান করেন। এমনই ছিল গাউসে পাকের কেরামতি। যদি আপনিও মনে করেন ধৈর্য আর বিশ্বাস এই আসল কেরামতি, তাহলে কমেন্টে লিখুন সুবহানাল্লাহ।